কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা ভূমিকম্প না বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, আর এই ভূমিকম্প বাড়ার মাত্রা সামনে আরো বেশি। মনিটরের আওয়াজ দেন, কোথায় মাইকলা কই? এই মনিটরের আওয়াজ ফুল ছাড়েন, ফুল মনিটরের আওয়াজ ছাড়েন। তাহলে কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প সম্প্রতি সময়ে বাড়তেছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এখন আমি যদি প্রশ্ন করি টেকটনিক প্লেট নড়াচড়া করে কেন, দেখবেন ওরা এক একজন এক এক ধরনের জবাব দিবে। তা এই টেকটনিক প্লেট তথা আমরা যেই ভূখণ্ডে বসবাস করি পৃথিবীর উপরিভাগে, এটা একসাথে সংযুক্ত নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। এখন এই এক একটা খণ্ড বা প্লেট নড়াচড়া করে, এজন্য ভূমিকম্প হয়। তা আমরা যদি জিজ্ঞাসা করি কেন নড়ে, হয়তো তারা এক একজন এক একটা জবাব দিবে। কিন্তু এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি, এটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে জলে বা স্থলে, পানিতে বা শুকনায় যত ধরনের বিপর্যয় হয়, স্থলের বিপর্যয় কি? স্থলের বিপর্যয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। পানির মুসিবত কি? বলে সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। এই সব কিছু হওয়ার কারণ কি? এটা কারণ হলো এগুলো আমাদের হাতের কামাই, তথা এগুলো সংগঠিত হওয়ার প্রথম প্রধান কারণ হলো আমাদের পাপের কারণে এইগুলো হয়। তবে আল্লাহ তাআলা যতটুকু শাস্তি আমাদের দেন, এটা পরিপূর্ণ পাপের শাস্তি নয়। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদেরকে অতি সামান্য পাপের স্বাদ আল্লাহ তাআলা আস্বাদন করান। সামান্য পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন। যেই পরিমাণ পাপ আমরা করি, আল্লাহ তাআলা যদি পূর্ণ পাপের শাস্তি দিতেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব ছিল না। যা দেন, যা ঘটে, এটা অতি সামান্য পাপের প্রতিদান। তাতেই অবস্থা কি হয়? আমাদের বাংলাদেশে এই নভেম্বর মাসের শেষের দিকে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প হলো। মোটামুটি যারা বিল্ডিং এর মধ্যে ছিল এরা মনে করছে আজকেই মনে হয় কিয়ামত। শহরের মানুষরা সব চিৎকার দিতে দিতে ঘর থেকে বের হয়ে আসছে। অথচ যেই ঘরকে তারা তাদের নিরাপদের জায়গা মনে করত, ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, সবাই ডাকতেছে আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও। অবস্থাটা কি চিন্তা করেন? আল্লাহ তাআলা এই যে পাপের শাস্তি আস্বাদন করান, এর কারণ, উদ্দেশ্য কি? এই শাস্তির কারণ হলো পাপ। উদ্দেশ্য কি? ওস্তাদ ছাত্রকে অপরাধের কারণে শাস্তি দেয়, শাস্তি দেয় না? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? মেরে ফেলা না। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অপরাধ যেন আর না করে, ওই অপরাধ থেকে সে যেন ফিরে আসে। বাবা অনেক সময় সন্তানকে অপরাধের কারণে শাস্তি দেয়, উদ্দেশ্য মেরে ফেলা নয়, উদ্দেশ্য হলো ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। শাস্তি দেওয়ার পর ছাত্র কিংবা সন্তান অপরাধ যদি ত্যাগ না করে কয়েকদিন পরে আবার অপরাধ করে, বলেন তো শাস্তির মাত্রা আগের চাইতে এইবার
বেশি হবে নাকি কম হবে? আগের বার যদি 5টা দিয়া থাকে এইবার দিবে 10টা। এই তোরে আগের বার 5 বার পিটাইছি এই অপরাধের জন্য, তোর শিক্ষা হয় নাই, তুই আবার এই অপরাধ করছস। অপরাধ এক, কিন্তু শাস্তি এবার দিবি। তাহলে সন্তানকে পিতা শাস্তি দেয়, ছাত্রকে ওস্তাদ শাস্তি দেয়, উদ্দেশ্য হলো যেন অপরাধ না করে, অপরাধ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি জলে স্থলে আল্লাহ দেন, ভূমিকম্প দেন, ভূমিধস দেন, এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপের কারণে শাস্তি দেওয়া হলো, ওই পাপ থেকে যেন তারা ফিরে আসে। মোটামুটি আমরা সাভারে যারা ছিলেন তারাও টের পাইছেন না ভূমিকম্প? এখন এই ভূমিকম্প আল্লাহ কেন দিছে? যেন পাপ থেকে আমরা ফিরি, নেকের কাজ যেন বেশি করি। তাহলে এই ভূমিকম্পের পরে আমাদের মসজিদগুলা ফজরের নামাজে আগে যেই জায়গায় 5 কাতার হইতো এখন 15 কাতার হয়। 15 কাতার হয় না? আরো কমছে না? তাহলে মনে হয় এলাকার 4 দোকানের আড্ডাবাজি এখন আর নাই। চায়ের দোকানের টেলিভিশন গুলায় এখন আর নাচ গান চলে না, শুধু কোরআন হাদিস আর ওয়াজ চলে। হ্যাঁ, ও তাইলে মনে হয় এলাকায় আর কেউ সুদ খায় না, তাইলে মনে হয় আর ঘুষ টুস চলে না এখন। তার মানে কি হলো? আপনারাই বলছেন একই অপরাধে যেই শাস্তি দেওয়া হয়, ওই অপরাধ যদি ত্যাগ না করা হয় পরের শাস্তি আরো কঠোর হয়। তাহলে আমাদের পাপের কারণে শাস্তি হইল 5.7 মাত্রার ভূমিকম্প। যেহেতু আমাদের অবস্থা ওই লোহার মতো, কামার যখন লোহাকে পিটায় লোহার একটা আওয়াজ হয়, যেই সেই কামার যখন লোহাকে পিটায় লোহা কেমন যেন বলে, কামার আমারে তুমি যতই পিটাও, পিটাইয়া আমাকে তুমি দা বানাতে পারবা, কুড়াল বানাতে পারবা, শাবল বানাতে পারবা, কিন্তু আমাকে পিটাইয়া তুমি স্বর্ণরূপা বানাইতে পারবা না। আমি যেই সেই লোহাই থেকে যাব। আমাদের অবস্থাও ওই রকম যে ভূমিকম্প 5.7 মাত্রার হইছে, এরপরেও আমরা মসজিদমুখী হই নাই, এরপরেও আমরা হারাম থেকে বাঁচি নাই, সুদ ঘুষ ছাড়ি নাই, দ্বীনের পথে আসি নাই, পাপের পথ পরিহার করি নাই। তাইলে 5.7 গেছে, সামনে অপেক্ষায় থাকতে হবে যে ওইটা হবে 7.5। আর আমাদের দেশের মানুষ তো বলতেছে যে যদি 7 পয়েন্টের উপরে ভূমিকম্প বাংলাদেশে হয় তাইলে ঢাকাতে উদ্ধার অভিযান চলবে না, ওইটারে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তাহলে পাপ ছাড়ার দরকার আছে তো। আল্লাহ আমাদের পাপ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। যেই জিনিসে বরকত নাই এটা অনেক বেশি হইলেও ওইটার দ্বারা উপকার লাভ করা যায় না, আর যেই জিনিস পরিমাণে কম কিন্তু বরকত আছে, বরকত ওইটা অল্প হলেও ওইটা দিয়া বেশি উপকার লাভ করা যায়। সময় বরকতহীন হয় পাপের কাজের কারণে, অহেতুক কাজের কারণে, গুনার কাজের কারণে সময় থেকে বরকত চলে যায়। আর যদি কোনো ব্যক্তি নেকের কাজ করে, ভালো কাজ করে, বলে সময়টা আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। আর সময় যদি বরকতময় হয়, অল্প সময়ে মানুষ অনেক কাজ করতে পারে। সময় কেমনে বরকতময় হয়? দেখবেন কেউ যদি কোরআন তিলাওয়াতে বসে 2, 3, 5 মিনিট পর আর ভাল লাগে না,
মনে হয় 3 ঘন্টা ধরে কোরআন পড়তেছে, কিন্তু চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দিলে মনে হয় মাত্র 10 মিনিট বসছি, তাই না? চার দোকানে আড্ডার সময়, মোবাইলের সময়, ফেসবুকের সময়, ইউটিউবের সময় মুহূর্তের ভিতরে চলে যায়, কিন্তু কোরআন তিলাওয়াত করতে গেলে কষ্ট হয়, নামাজে কেরাত একটু লম্বা হলে কষ্ট হয়, যদি খতম তারাবিতে অন্য মসজিদের চাইতে 2 মিনিট বেশি লাগে কষ্ট হয়ে যায়। অথচ আমি আপনি যখন অহেতুক অনর্থক কাজে সময় ব্যয় করি, ঘন্টার পর ঘন্টা খেলাধুলা দেখে চলে যায়, খেলাধুলা করে চলে যায়, মোবাইল টিপে চলে যায়, অথচ আমার আপনার একটু পরিমাণ কষ্ট হয় না। সময় এক নেয়ামত, এটা কত বড় নেয়ামত, যার থাকে সে বুঝে না, কিন্তু যখন সে বুঝে এটার দাম তখন করার কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন, তবে দুনিয়ার মানুষ ওই মাইয়েতের কথা শুনতে পায় না, যদি শুনতে পাইতো ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কিছু মানুষ তো দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সাদাকা করে নাই, ওই মানুষগুলো মারা যাবার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, যদি একটু অবকাশ দিতেন, মানে আবার যদি দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাক, ওই হায়াতে সম্পদ ছিল সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি যাইতে দেন সাদকা করব, সাথে সাথে নেক আমল করব, আর ওই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। বলেন তো, যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হোক না কেন, ওই ফরিয়াদকারীকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? আল্লাহ তাআলা ওই সুযোগ আর দিবে না। অথচ ওই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? ওই হায়াত আমাদের আছে, কিন্তু আমরা হায়াত আছে কদর বুঝতেছি না, মূল্য বুঝতেছি না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মরার পরে মানুষ আল্লাহর কাছে বলবে, আবার একটু দুনিয়ায় যাইতে দেন, আমি সাদকা করব, নেক কাজ করব। তা নেক কাজ শুধু বললেই তো হইতো, তা সাদকা বলা উদ্দেশ্য কি? বলে মৃত ব্যক্তির জন্য সবচাইতে বেশি কাজে লাগে যেই জিনিসটা, সেটা হলো সাদকা, আর সেটা যদি হয় সাদকায়ে জারিয়া। অনেক সময় আমরা কি চিন্তা করি জানেন, আমি বাইসা থাকতে শুধু টাকা ইনকাম করব, আমি মরার পরে আমার পোলা পায় না আমার নামে সদকায়ে জারিয়া করবে। এই চিন্তা যারা করে এরা হলো বোকা। উচিত কি? উচিত হলো আমি দুনিয়ায় বেঁচে থাকতেই এমন কিছু সাদকা করা, এমন জায়গায় সাদকা করা, এমন কিছু সাদকা করা যেটা আমি মৃত্যুর পরে আমার যেন আমার ওয়ারিসদের প্রতি মুখাপেক্ষী না থাকতে হয়। যে আমার সন্তান আমার জন্য দান করবে, একটু সওয়াব পাবো, দরকার নাই, ওইটা পরের হিসাব। আগে নিজের পথ মাপতে হবে। ওই মৃত ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারে যে সাদকার ফজিলত কত বেশি। এইটা তাজা মানুষ বোঝে না। এজন্য অনেক সময় দেখবেন দ্বীনি কাজে যদি সহযোগিতা চাওয়া হয় কৃপণতা করবে, বা দিতে সমর্থ আছে দিবে না, অথবা অবহেলা করবে, অথবা বিষয়টাকে অবজ্ঞা করবে। কিন্তু মরার পরে ওই ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারবে যে মৃত্যুর পরে তার জন্য সবচাইতে বেশি উপকারে যেই জিনিসটা লাগতো সেটা হলো সাদকা। তাহলে হায়াতের কদর করব তো ইনশাআল্লাহ। হায়াত অহেতুকার গুনার কাজে ব্যয় করব না, নেকের কাজ ভালো কাজে ব্যয় করব। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে কঠিন ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল,
এই জন্য আমল শিখিয়ে দিয়েছেন। জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা পড়তে পারেন না, অসুবিধা নাই, আপনি কমপক্ষে 10টা আয়াত পড়েন জুমার দিন, প্রথম 10টা আয়াত পড়েন, বারবার ওইটা শুনেন, অডিও রেকর্ডিং করে মুখস্থ হয়ে যাবে। তাও যদি পড়তে না পারেন, জুমার দিন আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন, হুজুর আমাদেরকে একটু সূরা কাহাফের 10টা আয়াত তিলাওয়াত করে শোনান। ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, যদি বলি উনি স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে এটা তিলাওয়াত করে শোনাবে, এইটা বলবে না যে দেখেন বেতন বাড়ান না কেন, সূরা কাহাফের 10 আয়াত শোনাইতে পারবো না। এটা ইমাম সাহেব বলবে? বলবে না। আমরা ওনার কাছ থেকে শুনবো, রেকর্ডিং করে নিয়ে নিজেরা শুনতে শুনতে মুখস্থ করব। বুজুর্গানে দিন বলেন এই আমলটা জরুরি বানাবো। কেমন জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটা ওই রকম জরুরি বানাবো। কেন? বলে দাজ্জাল আসার আগে আরো অনেক বড় বড় ফিতনা আসবে। দাজ্জালের আগমন, তার আগমনকে প্রস্তুত করার জন্য, আগমনের ক্ষেত্রকে তৈরি করার জন্য অনেক ফিতনা আসবে। এই আমলকারীরা ওই সময়টাতেও দাজ্জাল আগমনের আগে যেই ফিতনাগুলো আসবে, সূরা কাহাফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই ফিতনাগুলো থেকেও তাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না না, হারজ কি? নবীজি পরিচয় দেন যে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যা মুসলিম কর্তৃক কাফেরদের সাথে, কাফের কর্তৃক মুসলমানদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড হবে মুসলমান মুসলমানকে হত্যা করবে। এই দুনিয়ায় যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, বিপরীতে যদি হিসাব করা হয়, দেখা যাবে দৈনিক পৃথিবীতে মুসলমানের হাতে মুসলমান হত্যা হয় 1000-এর উপর। ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা। এমনকি আমাদের দেশে দোকানদার 2 টাকা বাকি পাইতো, চাইছে কেন? এই কারণে হত্যা। আছে না নাই? এত পরিমাণ হত্যা বেড়েছে, যাকে হত্যা করা হয় সে জানে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করে তারাও জানে না কেন হত্যা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমি তো এমন মুসলমান হব যে আমার জবান দিয়ে আমি অন্যায়ভাবে আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। কি বাজে এই জায়গায়? হ্যাঁ, গান বাজে। এটা যদি ইচ্ছা করে বাজায় থাকে তাইলে এর জন্মের সমস্যা আছে। যদি ইচ্ছা করে বাজায়, ওর জন্মের সমস্যা আছে, ও জানুক আর না জানুক, কোনো সন্দেহ নেই। কারণ এক জায়গায় কোরআন হাদিসের আলোচনা আর এই জায়গায় বাধা দেওয়া, এটা কোনো বৈধ বাবা মায়ের সন্তানের দ্বারা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। তা আসেন কথার শেষের দিকে যায়। আর কিছু তো বলার নাই, বলার আছে আর কিছু? আমাকে মারামারির দরকার আছে? এগুলো তো কোরআন হাদিস দিয়ে প্রমাণিত বিষয়, এটার বলার কোনো অবকাশ নাই। যারা করে এগুলো তারা ওই ধরনের। তা সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না
যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। সর্বশেষ বিষয়, এটা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। ওনার মূল আগমন হয়ে গেছে, ওনার হায়াতের কিছু অংশ বাকি থাকতে আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে পাঠাবেন, উনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছে ইনজিল, উনি ওইটার দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, উনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় পৃথিবীব্যাপী ইসলাম এত পরিমাণ প্রসারিত হবে, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। বরকতের দরজা খুলে যাবে, মানুষের সম্পদ এত বেশি হবে যে গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একজন মানুষও ওই সময় খুঁজে পাওয়া যাবে না। অথচ মানুষের মন চাইবে যে আমি একটু সাদকা করি, কিন্তু সাদকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ। এই যে দেখুন, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, ইলমের চর্চা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলো পরিচালনার দায়িত্ব, এগুলোর প্রয়োজন মেটানোর ব্যবস্থা আপনারাই করেন, আমাদেরই করতে হবে, এছাড়া উপায় নেই। করতে হবে কি হবে না? কিসের মাধ্যমে? সাদকার মাধ্যমে। বলে সাদকা যে করলাম, দান যে করলাম, এর কি দাম বুঝতে পারতেছে মরা মানুষ যে সাদকার কি দাম। ওই আফসোস করে ওই সময় বলবে, আবার যদি একটু দুনিয়ায় যাইতে পারতাম সাদকা করতাম। এখন তো আমরা দুনিয়ায় আছি, অনেকের সামর্থ্য আছে, একটা সময় মানুষের সামর্থ্য থাকবে কিন্তু নেওয়ার মতো মানুষ থাকবে না, মন চাইবে সাদকা করার মতো। আর মৃত্যুর পরে মানুষের জন্য সবচাইতে উপকৃত যেই বিষয়গুলোর দ্বারা মানুষ হয়, এর মধ্যে অন্যতম হলো সাদকা। এখন আপনাদের কাছে একটু অনুরোধ, অনুযোগ, যে এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনাদের সহযোগিতা দরকার। দোয়ার দ্বারা করবেন, যার আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, সামর্থ্য আছে, সে অর্থের দ্বারা করবে। যার যেটা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য আছে, সে সেটা দিয়ে করবে। এখন আমি আপনাদের সামনে একটু এই প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতা কামনা করি। আসলে আমি কালেকশন পারি না, আমারে যখন বলছে তখন থেকে আমার পেরেশানি হঠাৎ করে। আর যদি আমারে কেউ মাহফিলের আগে বলে কালেকশন, আমি বলি যেহেতু কালেকশন উদ্দেশ্য, সেহেতু যারা ভালো কালেকশন করতে পারে এরকম একজনকে বলেন, এতে প্রতিষ্ঠানের কল্যাণ হবে। কিন্তু যেহেতু উপস্থিত মাদ্রাসার কল্যাণে, দ্বীনের স্বার্থে আমাকে বলা হয়েছে, আমিও আপনাদের কাছে একটু অনুরোধ করতেছি, মেহেরবানি করে যদি এই প্রতিষ্ঠানের জন্য এমন কেউ থাকেন, কোনো ধরা বাঁধাও এরকম না, 15,000, 20,000, 10,000 এরকম না, যার সামর্থ্য আছে 5,000 দিবেন, যার সামর্থ্য আছে 3,000 দিবেন, যার সামর্থ্য আছে 4,000 দিবেন, যার সামর্থ্য আছে 2,000 দিবেন, যার সামর্থ্য আছে 1,000 দিবেন। ভাই, এইরকম কার কি সামর্থ্য আছে আমি জানি না। যদি চান নগদে দিবেন 1,000,